একটা মেয়ে শত আঘাত ভুলে যেতে পারে, শত খারাপ লাগা ভুলে যেতে পারে। বাট সেটা যদি হয় কোনো মানুষের থেকে খারাপ ব্যবহার, সেটা একটা মেয়ে কখনোই ভুলে যেতে পারে না। হ্যাঁ, ভুলে যায়, ভুলে যাওয়ার অভিনয় করে, মুখে হাসি দেখায়, বাট ওটা মনে থেকে যায়। সো চলো, নতুন একটা দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা একটু ডিফারেন্টভাবে স্টার্ট করলাম। আমরা মেয়েরা কি জীবনটাই কি অদ্ভুত, তাই না? এই যে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার মাঝখানেই শেষ হয়ে যায়। তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, আর যেহেতু আমার সকাল সকালই সমস্ত কাজ কমপ্লিট করতে হয়, হাজব্যান্ডকে খাওয়ানো, বাসি কাজ করা, বাবুর জন্য খাবার রেডি করা, সমস্তটাই আমার হাজব্যান্ড থাকার মধ্যেই 10টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়। তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিই। হ্যাঁ, সমস্ত তো শেয়ার করা যায় না, বাট যেইটুকুটা সম্ভব সেইটুকুটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আই হোপ যদি ভালো লাগে তবে অবশ্যই একটু ভালোবাসা দিও। তো দেখো, এখানে সকাল সকাল উঠে আমি বাসি কাজ করছিলাম, আর তার মধ্যেই বাবু উঠে পড়েছে। তাই ভাবলাম যে না, আগে ওকে একটু আদর করে নিই, তারপর যাব। আর দেখো, বাবু ঘুম থেকে উঠার পর আমি সববার আগে ওকে রাধে রাধে বলি। দেখেছি ঠাকুরের নাম শুনলে নাকি শান্ত হয় বাচ্চা, বাট আমারটা খুব দুরন্ত। কী করলে এত শান্ত হবে বলো তো? দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর কীভাবে বসে আছে নারগোপাল। তো যাই হোক, ওকে একটু আদর ভালোবাসা করে ওর বাবার কাছে রেখে আমি চলে গেলাম কাজ করতে। আর কোমরটা না বড্ড ব্যথা করে গো, জানি না কেন। ওই ডেলিভারির পর তো মনে হয় আরও বেশি ব্যথা করে, আগে তো করতোই, বাট ডেলিভারির পর মনে হয় আরও বেশি ব্যথা করে, কোমরটা জাস্ট ছুটে যাচ্ছে এরকম লাগছে। তারপর ঝাড়টার দিয়ে নিয়ে আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর বাবার বাড়ি থেকেই ফুল নিয়ে চলে এসেছিলাম। আমাদের বাড়িতে না অনেক সুন্দর সুন্দর ফুল হয়, মানে আমার বাবার বাড়িতে। আর আমার মা প্রত্যেক দিন ভোর 4টার সময় উঠে ফুল কোড়ায় আর আমার জন্য রেখে দেয়। সো মায়ের ভালোবাসাটা এরমই হয়। তো যাই হোক, তারপর আমি পুজোটা করে নিচ্ছিলাম, আর বাবু ওইদিকে কান্না করছিল। এখন একটু বেরিয়েছি বাবুকে রোদ খাওয়ানোর জন্য। কি রোদ! আর সত্যি সকালবেলা ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, রোদটা খুব ভালো লাগছে। লাগছিল গো। তারপর গিয়েছিলাম বাবার বাড়ির দিকে, সেখানে মা প্রতিদিন আমার জন্য চা না খেয়ে অপেক্ষা করে আমি গেলে খাবে। তারপর আর সত্যি বলতে কি, বাড়িতে না একা একা চাটা খেতে আমার ভালোও লাগে না, জানি না কেন। ভেবেছিলাম বাড়ি এসে একা একাই চা করে খাবো, বিস্কুটও এনে রেখেছিলাম, বাট কেন জানি না আমাকে না একদম ভালো লাগে না এই চা একা একা খেতে। বাড়িতে যেন দ্বিগুণ হয়ে যায়, আমি জানি না আমি করতে পারি না না কি, বাট আমাকে ভালো লাগে না বাড়িতে। তারপর আর কি, আজকে না পড়ানোর ছিল না, মানে পড়তে আসিনি তার জন্য। তো আমি রান্না বসিয়ে দিলাম, আর এখন 8:30 বেজে প্রায় পার হয়ে গিয়েছে। এই যে এদিক ওদিক করতে টাইমটা পার হয়ে গেছে, এবং অনেক তাড়াতাড়ি আমাকে এখন রান্না করতে হবে। তাই ভেবেছি একদম সিম্পল, কারণ বাচ্চা ছোট, আর ওইটুকু টাইমের মধ্যে আমাকে কাচা ধোয়া সমস্তটা কমপ্লিট করতে হয়। তো তার জন্য ভেবেছি একদম সিম্পল রান্না করব। আর আমার জানো, বাসন না কোনোদিনও এক ঢেরি পরিমাণে বেরোয় না। কেন জানো? এই যে তোমরা আমার রান্না করা দেখলেই বুঝতে পারবে যে আমি কতবার রান্না করতে করতে উঠি। মানে আমি প্রচুর উঠি, প্রচুর প্রচুর জল ঘাটি আমি ওইটুকু টাইমের মধ্যেই, তারপরে বসে থাকি। তো ফার্স্টেই আমি বাবুর জন্য অ্যাপেলটা পিউরি করে রেখে দিচ্ছিলাম, যেহেতু বাবুকে আমি ঘুম পাড়ালাম এখনই, মানে ওকে ঘুম পড়িয়ে এলাম। তো এখন ও ঘুমোচ্ছে, তো ভাবলাম খাবারটা এখন রেডি করে নিই সকালেরটা, তারপর দুপুরে দেখা যাবে। তো আমি ওর পিউরিটা রেডি করে নিয়েছিলাম, আর ওদিকে কড়াই টড়াই বসিয়ে দিচ্ছিলাম সব কিছু। আর এদিকে না আমি ফুলকপিটা একটু বয়েল করে নিয়েছিলাম, কারণ না ফুলকপিটা একটু কালো কালো হয়ে গেছিলো। তো যা নোংরা টোংরা থাকবে সব বেরিয়ে যাবে এই গরম জলে ফোটানোর জন্য, আর গ্যাসও হবে না। তো তার জন্য আমি ফুটিয়ে নিয়েছিলাম। আর এই যে বললাম না, একটা মেয়ে শত আঘাত সহ্য করে নিতে পারে, এই যে রান্নাঘরে ঢুকি আমরা মেয়েরা, কত রকমের আঘাত বলো তো। এই হট করে চাকুতেই হাত কেটে যাওয়া, তারপর এই যে ভাতের যে মাড় গালানো হয়, তখন আবার ওই ভাতের ধোঁয়াটা লাগিয়ে দিয়ে কী পরিমাণে যে জ্বালা করে, আমার তো অনেকবার হাত একদম পুড়ে গিয়েছিল, বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখো, আমাদের মশলা বাটারিটা না প্রচুর বড় আর ভারী, প্রচুর ভারী সত্যি এটা। তো এটা যেহেতু বেশি দিন হয়নি, আমার 1.5-2 বছর হলো এটা নেওয়া, তো এটা না এখনও ভারী আছে। আর দেখো কত জোরে লেগেছিলো আমাকে, কি আর বলবো তোমাকে, যে সত্যি অনেক জোরে লেগেছিল। আর সত্যি বলতে কি, এটা না কদিন হয়ে গেল, বাট বাবু ছোট তো তাই ভিডিওটা এডিট করে হয়ে ওঠা হয় না। তো তাই ভাবলাম শেয়ার করেই ফেলি, আর রোজ রোজ করতেও পারি না ভিডিও। তো দেখো কতটা জোরে লেগেছিলো। আচ্ছা, তোমাদেরও এমনটাই হয় তাই না? তো দেখো রান্নাঘরটা ঘিনিয়ে আছে, বাট
আমি রান্না করতে করতেই সমস্তটা কমপ্লিট করে নেবো, কারণ এক্সট্রা করে টাইম বের করে আসার মতন টাইম আমার কাছে একদম নেই। আজ আমি করছি সোয়াবিন আলু টমেটো দিয়ে ঝোল, আর আজ যেহেতু ছিল রাস পূর্ণিমা, তো তার জন্য আমি কোনো রকমের পেঁয়াজ রসুন ডিম টিম খাবো না। তো তার জন্য ওকে করে দেবো একটা ডিমের অমলেট, কারণ আমি খাবো না বলে। আর দেখো রান্নাঘরে না আমাদের গ্রামের সমস্ত কিছু পেয়ে যাবে। এই ধরে নাও ছুঁচা, তারপর ইঁদুর। ইঁদুর যেমন আমার রিং লাইট কিনেছি একটা, সেটার লাইটটাকেও মানে লাইটের তারটাকেও অলরেডি খেয়ে ফেলেছে। কি আর বলবো, যাচ্ছে তা অবস্থা এদের জ্বালায়। তারপর রান্নাটা বসিয়ে নিয়েছিলাম, আর এই যে দেখো না ছাড়তে গিয়ে হাতটা পুড়লো। এটাও ভুলে যাব কিছুক্ষণের মধ্যে, এটাই ভুলে যাব। ওই যে বললাম না, মেয়েরা সব ভুলে যায়, কিন্তু আমার সাথে আমার হাজব্যান্ড কী ব্যবহার করেছিল সেটা যখনই মনে পড়ে না, সত্যি আমার চোখ বুক ফেটে যায় মনে হয়, একদম চোখ থেকে জল চলে আসে। সেটা এখনও ভুলতে পারি না। বাট এই সংসার জীবনে আসার পর কতবার যে হাত পোড়া হাত কাটা এত কিছু হয়েছে, সবই আমি আর মানে সবই ভুলে গিয়েছি প্রায়। যেগুলোর বড় বড় দাগ আছে সেগুলোই খালি মনে আছে যে এটা এটা করতে গিয়ে হয়েছিল। তো দেখো আমি করতে করতে যতটা বাসন বেরিয়েছিল সবটাই বাসন ধোয়া হয়ে গেছে, আবার দুবার করে মুছাও হয়ে গেল। একবার ওই পাটা দিয়ে মুছিয়ে নিয়েছিলাম, পায়ের পাপোশটা দিয়ে, আর একবার ওই ঘর মোছার লাঠি কিনেছি বাবু হওয়ার পর, আমার বাবা কিনেছিল। তো আমাদের বাড়িতে যেহেতু ওটা দিয়ে মোছা যায় না, তো আমাকে দিয়ে দিয়েছে, আর আমার অনেক সুবিধা হয়েছে তাতে। আর অনেক সিম্পলভাবে তরকারিটা করছি, বাট জানি না এই সোয়াবিনটা না একদম ভালো ছিল না। তো সোয়াবিনটা খেতে ভালো লাগছিল না, বাট তরকারিটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আমাকে তো ভালোই লেগেছে, আর প্রত্যেকটা রান্নায় চিনি দিলে না টেস্টটা একটু বেশি ভালো হয়েছে। তারপর দেখো এই যে বললাম ভাত ফেলতে গিয়ে ভাতের ফ্যান ঝরাতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগা, ওটাও লাগলো, বাট নো প্রবলেম। সঙ্গে সঙ্গে উঠে নিয়ে সবটা পরিষ্কার করে নেওয়া ওগুলো করে নিলাম। আমরা মেয়ে মানুষ বস, সব আঘাত কাটা পোড়া সব সহ্য করতে পারি, বাট বরের দেওয়া আঘাত একদম সহ্য করতে পারি না। এটা কিন্তু রিয়েলিস্টিক, আমি যে কতবার এগুলো কথা বলি, কেন তুমি একে ছাড়া ওকে প্রেম করেছিলে, আমার থাকতেও আমি বোকা হ্যান ত্যান অনেক কিছু আমি শুনে থাকি, বাট এগুলো না ভুলে যাই, জাস্ট ভুলে যাই। আর আমার হাজব্যান্ড পাত্তা দেয় না বলে ওর সাথে আমার বড় সড়ো ঝগড়া হয় না, আর যখনই হয় মাথা কাটাপাটি। তো দেখো রান্নায় জল ঢেলে দিলাম, আর এই যে ভাতের হাঁড়িটাকে না আমি খালি করে নিচ্ছিলাম, কারণ ও চলে গেলে আবার হাঁড়ি মাজতে হবে, মানে এটা একটা বড় ব্যাপার। তো ও থাকতে থাকতে যতটা সম্ভব করা যায় কাজ আমি করে ফেলি। আর তোমাদের একটা আলাদা ভিডিও দেখাবো যে ও যাওয়ার পর আমার অবস্থাটা কি হয় যদি কাজ করতে দেরি, মানে সকালবেলা উঠতে যদি একটু দেরি হয়ে যায়, তবে আমার অবস্থাটা যাচ্ছে তা হয়ে যায়। তো দেখো আমার হাঁড়ি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, আর এদিকে বাবুও উঠে গিয়েছিল, তো ওকে এখন খাওয়াতে যাব। তার আগে ভাবলাম বাসনগুলো ধুয়ে দিই, আর এই হাসিটাতেই জীবন উজাগার গাইস, সত্যি। তা দেখো এখানে বাপ ছেলে খেলা করছে, তারপর আমি বাবুকে খাইয়ে নিলাম। আর খাওয়ানোর পর মানে এখনও 11টা 10:30 বাজেনি, 10টাই বাজেনি এখনও। তো বললাম যেহেতু 10টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়, তো 50% কমপ্লিট হয়ে গিয়েছে, এখন 9:30 বাজে। আর আমি পুরো ঘরটাকে এখন গুছিয়ে নেব, কারণ ও চলে যাওয়ার পর সত্যি অনেক প্যারা হয়ে যায় গাইস। তো দেখো রেক্সিনটার অবস্থা কী হয়েছে, গরিব মানুষ বস, পকেটে পয়সা নাই, তাই ছিঁড়া রেক্সিনই ব্যবহার করছি। তো কিনবো, এ স্যালারিটা ঢুকুক, তারপর দেখা যাবে কোন দিকে কী করতে পারি। যেহেতু ফোনটাও সুদে কিনে নিয়েছি না, এখন সত্যি অনেক প্যারায় পড়ে গিয়েছি। তারপর বিছানাটাকে আর কি ওটাকে গুছিয়ে নিলাম। আর আমি জানি না আমার সাথে এরকম কেন হয়, এই ভয়েস ওভার দিতে প্রচুর মানে গলাটা জ্বালা করে, যেমন এখন প্রচুর গলা জ্বালা করছে। তো যাই হোক বাবুকে কোলে রেখে দিয়ে আমি সমস্ত চাদর টাদর উঠিয়ে নিলাম, আর এদিকে বাবু ওকে নিয়ে গেছে ওর ঠাম্মির বাড়ির দিকে। আর আমি কাপড়গুলোকেও ধুয়ে ফেললাম, কারণ টুপ করে উঠানো হয়ে যাবে, টুপ করে শুকানো হয়ে যাবে, বাট এই যে কাঁচা, এই দেখো আবার লাগলো পায়ে, এই যে আবার পড়ছিলাম, কত কিছু হলো ভাবো তো। এইটুকু টাইমের মধ্যে 6-7 বার দুর্ঘটনা ঘটে গেল। এখন যদি পড়ে যেতাম দাঁতটিও ভেঙে যেতে পারতো, এখন যদি বালতিটাতে জল ভরা থাকতো পায়ে পড়ে যেত, পাটা কেটেও যেতে পারতো, তাই না? তারপর দেখো আমি এভাবে উঠিয়ে ডিমটা ভেজে নিয়েছিলাম, কারণ ঘরটা আমি আরেকবার মুছে নেবো, বাট গ্যাসটা মুছতে পারবো না আমি গাইস, তার জন্য চেড়েই মুছে নিচ্ছিলাম, মানে ডিমটা ভেজে নিচ্ছিলাম। তারপর আর কি দেখো সমস্ত কাজ ডান, আর আমাকে এইভাবে দৌড়েই কাজটা করতে হয়। যাই হোক এখন হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো, খাবার নিয়ে ও যাবে কাজে, ভাত ডাল তরকারি। আর এদিকে দুপুরে বাবুকে খাওয়াবো ভেবেছি আজ মিষ্টি কুমড়ো, দেখবো যে ওর অ্যালার্জি আছে কিনা বা কেমন খায় তার জন্য, তো দেখা যাক কেমন খায়। আর এদিকে দেখো বাপ ছেলের ভালোবাসা, মানে বাবা কাজে চলে যাবে তাই ছেলেকে একটু কিসি করে যাচ্ছে। আর তারপর আমি
বসবো আবার বাবুকে নিয়ে। সকাল থেকে তো কাজ চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি, বাট নিজের জন্য একটু টাইম বের করলাম, কারণ সমস্ত কাজ অলরেডি হয়ে গেছে। আর বাবুকে দুপুরে কি খাওয়াবো দেখলেই তোমরা, মিষ্টি কুমড়ো। তো ওটাকে বয়েল করা হয়ে গেছে, 11টা বেজে গেছে, 12টা-1টার দিকে খাইয়ে দেবো স্নান করিয়ে। আর আমার না 2 দিন ধরে উপবাস চলছে, মানে 2 দিন কি বলবো, কালকে সারাদিন, যেহেতু আমি লবণ খাই না, 12 মাসে একটা করে, মানে প্রত্যেক মাসে একটা করে মঙ্গলচন্ডী করি, তার জন্য তো লবণ খাই না। আর কাল শরীর প্রচুর খারাপ হয়ে গিয়েছিলো, যেহেতু লবণ খাই না তাই। আর কেমন লাগছিলো, অস্থির লাগছিলো চাটা খেয়ে খেয়ে, ভারী মিষ্টি জিনিস খেয়ে। তো তার জন্য আর সকাল হতে হতে মোটামুটি একটু ফ্রেশ লাগছিলো, তো চা খেয়েছিলাম মার কাছে গিয়ে আর একটু পাউরুটি। এখন মানে 11টা বেজে যায়, আমার প্রচুর শরীর খারাপ করছে। তো ভাবছি এখন তো রান্নাঘরে গিয়ে কিছু করে খাওয়ার টাইম নেই, আর একবারই ভাত খাই যেহেতু উপবাস করলে, সূর্য ডুবার আগে, তো তাই একটু মুড়ি খেয়ে নেবো জল দিয়ে। আর না, এই মুড়িটা খেতে খেতে দেখি যে বাবুর প্রচুর ঘুম পেয়ে গিয়েছে, তাই ভাবলাম না 12টা-1টা দেরি করলে হবে না, ওকে তাড়াতাড়ি স্নান ধান করিয়ে নিই, দিয়ে খাইয়ে নেব। আর অনেক খাওয়াতে ওকে প্যারা। তারপর আর কি ভেবেছিলাম সন্ধ্যাবেলা ভিডিও আজকেই শেয়ার করবো, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কীর্তনের। আর সত্যি বলতে কি কীর্তনটা আমার ওইটুকুটা ছাড়তে একদম মন চাইছে না, তাই সিঙ্গেল একটা ভিডিও আসছে।